আজ আমি আমার গোপাল সোনাদেরকে নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি ট্রেনে করে আমার প্রতিটা গোপালকে নিয়ে আর আমার প্রতিটা স্টুডেন্টের গোপালদেরকে নিয়ে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে জানাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কারণ আমরা তো সবসময়ই ঘুরতে যাই আর ওরা তো ঘরেতেই থাকে, তাই আমি ঠিক করেছি এবারে গোপালগুলোকে নিয়ে নৈহাটিতে নিয়ে যাই বড়মার কাছে। বড়মার দর্শন করতে আবারও চলে এসেছিলাম। এটা নিয়ে বড়মার কাছে আমার তৃতীয়বার আসা। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি তো এসছি আর আমার প্রতিটা গোপাল এসছে আর আমার স্টুডেন্টের প্রতিটা গোপালকে নিয়ে আমি চলে এসছি আর ফুলও কিনে নিয়েছিলাম। আর এখানে কত সুন্দর সুন্দর বড়মার ছবি বিক্রি হচ্ছিল। আর যেদিনকার আমরা গেছিলাম সেটা ছিল মঙ্গলবার। এতটাই ভিড় আর পৌষ সংক্রান্তি উপলক্ষে সবাই মূলো দিয়ে পুজো দিচ্ছিল। তো এতটাই ওই দিনকার ভিড় হয়েছিল মঙ্গলবার যে আমরা 5 ঘন্টা 6 ঘন্টা লাইন দিয়ে আমরা বড়মার দর্শন পেয়েছিলাম। প্রচুর লাইন ছিল, ফেরিঘাট টপকে গেছিল। আর সামনের ফেরিঘাট অবধি নয়, এটা পিছন দিক দিয়ে একদম অলিতে গলিতে লাইন চলে গেছিল। আর প্রতিটা গোপালকে আমি নিয়ে গেছিলাম আমার স্টুডেন্টদের। আর দেখতে পাচ্ছ ওরা কত সুন্দর আজকে সাজুগুজু করে বেরিয়ে গেছে। আর আমি ভেবেইছিলাম যে আমরা তো প্রতিবার যাই ঘুরতে, তো এবার গোপাল সোনাদেরকে নিয়ে বেরোবো। তো ওই কারণেই গোপাল সোনাদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এটা আমার বড় গপু, সবাই সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম আর মিষ্টিও কিনে নিয়েছিলাম। এতটাই লাইন কি বলবো, মারাত্মক লাইন। তারপরে আমরা বিকেল 5টার সময় মন্দিরে ঢুকার সুযোগ পেয়েছিলাম। এই 5টার সময় ঢুকে পুজো দিয়েছি। আমরা সকাল থেকে না খেয়ে দিয়ে বেরিয়েছিলাম সকাল 8টার সময়। আর রাত্রিরে ফিরলাম তখন 9টা বাজে। আর এই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আর এখানে গঙ্গার পাড় কতটা সুন্দর। জয় বড়মা। আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।